আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নগরের বাইরে আমবাগানে ওনার বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। রাজন, ওনার সম্মানের জন্য আপনার নিজেরই যাওয়া উচিত। শান্তিরন্তরিক্ষগং শান্তি পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ শান্তিঃ वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्तिरेव। আসুন বিধেয় জনক, রাজন বিরাজ করুন। মহর্ষি, মিথিলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার চরণ স্পর্শে জনকপুরী পবিত্র হয়ে গেছে। আমার অনুরোধ রেখে আপনি মিথিলায় পদার্পণ করেছেন, এই কারণে আমি কৃতার্থ হয়ে গেছি। বিধেয় রাজ, আপনি নিজেই ঋষিদের মধ্যে মহাঋষি এবং জ্ঞানীদের মধ্যে মহাজ্ঞানী। আপনার ভালোবাসার আবেদনকে কি করে প্রত্যাখ্যান করি? অবতার শ্রেষ্ঠ রাম বিচলিত হন দেখে সীতাকে। রাজকুমারী সীতার যে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সবকিছুকে ফেলে রেখে মন্দিরের পথে সতী সখীদের ছাড়ি ভুলে গেলেন মায়ের আরতি। প্রেমাবেগে আকুল হয়ে মনের কথা মনে রেখে মহালক্ষ্মী সীতা কাঁদেন গৌরীর পায়ে মাথা রেখে। মহালক্ষ্মী সীতা কাঁদেন গৌরীর পায়ে মাথা রেখে। জয় 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 গিরিরাজ কিশোরী, জয় মহেশ মুকুট চাঁদ বিভাবরী। জয় জগ জননী জগত মাতা, জগত জননী দামিনী সৃষ্টি দাতা। পূজা দাদা, কি ব্যাপার? কিছু না লক্ষণ। তোমাকে এরকম বিচলিত আগে কখনো দেখিনি, বড়ই চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ লক্ষণ, অবশ্যই চিন্তিত। আজ আমার মনের অবস্থা বড় বিচিত্র মনে হচ্ছে। আমার মন স্বভাবতই পবিত্র, সেই শান্ত জলে মনে হচ্ছে কেউ পাথর ফেলে দিয়েছে। এর ফলে মনের শান্ত সরোবরে ভাবনার ঢেউ প্রবাহিত হচ্ছে, আর প্রতিটি ঢেউতে
সীতার ছবি দেখতে পাচ্ছি। চাঁদের দিকে তাকালেও মনে হচ্ছে সীতাকেই দেখছি। এরকম কেন হচ্ছে? রঘুবংশীয়দের মন তো ভুল করে ভুল রাস্তায় যায় না। স্বপ্নেও পরস্ত্রীর কথা ভাবতেও পারি না। হতে পারে উনি পর নন। আর হ্যাঁ, আজই তো ওনার স্বয়ম্বর সভা হবে। কি হবে না হবে তা তো বিধাতাই জানেন। উর্মিলা, সুনন্দা ঠিকই বলেছিল যে এরকম সুন্দর ও সুশীল রাজকুমার আজ অব্দি দেখেনি। ওনার মুখমণ্ডল এমন উজ্জ্বল যে ওনার সামনে বেচারা চাঁদও ফিকে হয়ে যাবে, তাই না দিদি? এ দিদিকে কি জিজ্ঞেস করছো? ওর মন এখন এখানে আছে নাকি? শরীর এখানে আছে আর মন ফুল বাগানে চুরি হয়ে গেছে। যখন মনে নিজের বসে নেই তখন শরীরের অনুভূতি বা থাকবে কি করে? উর্মিলা, ওই রাজকুমার এত শীর্ণকায়, উনি কি ওই শিবধনুক তুলতে পারবেন? দাদা, কি ভাবছো? কিছু না লক্ষণ। আমি রাতে বারবার একই স্বপ্ন দেখেছি যে স্বয়ম্বরে বিজয়ী তুমি হয়েছ। সভায় তুমি উপস্থিত হতেই রাজা রাজকুমারদের তেজ তেমনি মলিন হয়ে যাচ্ছে, যেমন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তারারা মলিন হয়ে যায়। আমার সম্পূর্ণ বিশ্বাস আজকের পরীক্ষায় বিজয়ী তুমিই হবে। লক্ষণ, পরীক্ষার সময় উত্তেজিত হওয়া উচিত নয়, শুধুমাত্র নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত। দীর্ঘজীবী কীর্তিমান হও বৎস। সদানন্দ মহারাজা জনকের অনুরোধে এসেছিলেন। চলো রঘুনন্দন, সীতার স্বয়ম্বরের শোভা উপভোগ করি। যেমন আপনার আদেশ গুরুদেব। দেখা যাক আজ বিধাতা কোন ভাগ্যশালীর গলায় মালা পরান। যার ওপর আপনার কৃপা থাকবে গুরুদেব, জয় তারই হবে, যশ সেই পাবে।
এই সেই ধনুক? এটাকে তুলে ছিলা পরানো এমন কি কঠিন ব্যাপার? কতটা কঠিন তখনই বোঝা যাবে যখন এটাকে তুলতে হবে। অনায়াসেই তুলে নেবে। শুনেছি এটাকে অনেক বড় বড় মহারথী তুলতে পারেনি। ওদের কথা ছাড়ো, ওরা দুর্বল ছিল। আমার পালা আসতে দাও, দেখবে কেমন ফুলের মতো তুলবো। তোমার পালা আসার আগে যদি অন্য কেউ তুলে ফেলে তবে? সে এখান থেকে জীবিত ফিরবে না। রাজকুমার এলেন একসাথে, মধুর মনোহর পবন বয়ে যা। আগমনী সুরেছে ওঠে শোভা, সুন্দর শ্যামল রূপের শোভা। রাজসভায় আসার সাথে সাথে সকলেই ভাবে কারাই সভাতে। পিতা যা ভেবেছিল সেই সব স্বপ্ন, প্রভুর রূপে তা পূরণ হলো। প্রভুর রূপে তা পূরণ হলো। কোনো বিশেষ অতিথি মনে হচ্ছে। এমন মনে হচ্ছে যে সীতার বিবাহের কথা আগে থেকেই এর সঙ্গে ঠিক হয়ে আছে। কি? তবে আমাদের কি এমনি ডেকেছে? সেরকমই মনে হচ্ছে। মহারাজা স্বয়ং ওনাকে স্বাগত জানাচ্ছেন। ওই বালকদের নয়, মহারিষি বিশ্বামিত্রকে স্বাগত জানাচ্ছেন। এই বালক তো তামাশা দেখতে এসেছে। তুমি কি ভাবছো যে এই দুধের শিশু শিবের ধনুক ভাঙবে? আমি সমস্ত গুরুজন ও বিভিন্ন রাজ্য থেকে আগত রাজা ও রাজকুমারদের স্বাগত জানাচ্ছি। আমার নিমন্ত্রণ রক্ষা করে আপনারা সবাই মিথিলায় এসেছেন। আপনাদের সবাইকে আমার অভিনন্দন। মহারাজ, এবার রাজকুমারী সীতাকে সভায় ডাকা উচিত। অবতার শ্রেষ্ঠ রাম বিচলিত হন দেখে সীতাকে। রাজকুমারী সীতার যে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সবকিছুকে ফেলে রেখে মন্দিরের পথে সতী সখীদের ছাড়ি ভুলে গেলেন মায়ের আরতি। প্রেম আবেগে আকুল হয়ে মনের কথা মনে রেখে মহালক্ষ্মী সীতা কাঁদেন
গৌরীর পায়ে মাথা রেখে মহালক্ষ্মী সীতা কাঁদেন গৌরীর পায়ে মাথা রেখে। জয় 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 গিরিরাজ কিশোরী, জয় মহেশ মুকুট চাঁদ বিভাবরী, জয় জগ জননী জগত মাতা, জগত জননী দামিনী সৃষ্টি দাতা। পূজা করি দেবী পায়ে তোমারি, সুর নর মুনি জন ভক্ত তোমারি। মনোরথ মোর তুমি পূর্ণ করো হে, আশ্রিত তোমারি পূজা করি হে, আশ্রিত তোমারি পূজা করি হে। কোথায় প্রকট হও কেউ তো জানে না, কেমনে প্রকট হও কেউ তো জানে না, কেমনে প্রকট হও কেউ তো জানে না। বিনয়ে প্রেম বশে হলেন ভবানী, হেসে হেসে বলে সুমধুর বাণী, সাদরে প্রসাদ নিয়ে সীতার হাতে দিলে, অতি আদর করে গৌরী কথা বলে। শোনো মাতা শোনো মস্তক নত করি, পূজা করি মনোকামনা তোমারি তোরি। নারদ বচন দিয়েছেন যে থা, ভালো বর পাবো এই মনোরথ সে থা। মনে মনে চাই আমি যেন পাই অতি সুন্দর শ্যামল বর, করুণা নিধি পার করো তরি তুমি জাহ্নবী বিভাবরী। করুণা নিধি পার করো তরি তুমি জাহ্নবী বিভাবরী। এই কথা শুনে গৌরী দেবী পার করে দেন সবার তরি, তুলসী ভবানী পূজার থালি নিয়ে প্রতিদিন পূজা করি, তুলসী ভবানী পূজার থালি নিয়ে প্রতিদিন পূজা করি, প্রতিদিন পূজা করি, প্রতিদিন পূজা করি, প্রতিদিন পূজা করি। দেখে শুভ অবসর জনক রাজা, ডাকাইল সীতাকে সকল সুন্দর সখীরা
সাদরে নিয়ে আসিল। চলেছেন সখী সকল সুন্দরী, গে সাথে গান শুভ মনোহরী। জনক কন্যা সেজে সীতা অপরূপা, ছে যায় চারিদিকে রূপের ছটা। তার রূপ দেখে সবাই হলো মুগ্ধ, চারিদিকে হাহাকার হয় মন ক্ষুব্ধ। সে যে তাকায় শুধু রামের দিকে, অবাক সবাই তার রূপ দেখে। মুনিবরের পাশে বসা দুই ভাই, চোখ যে ফেরাতে পারলে না কেউ তাই, চোখ যে ফেরাতে পারলে না কেউ তাই। দেব দেবী দু হাত তুলে তাদের আশীর্বাদ যে দেয়, দেব দ্বিজ মুনি ঋষি সবে মিলে পুলকিত হয়। যত ছিল বন্দী জনক ডাকিয়া পাঠায়, হয় চিত্ত আসি বন্দনা গায়। মোরা বন্দি জন, মোরা বন্দি জন মোদের রাজনেরি, বীরতারি বড়াই করি মিথিলার প্রজাপতি। মিথিলার প্রজাপতি জনক রাজের সব করি মারি গুণগান করি মোরা বন্দি জন। ধর্মাত্ম জনকে প্রণাম করে প্রজারা, যিনি মিথিলার নাম দিয়ে হলেন সেরা। মহারাজ জনক জাতির মুখ উজ্জ্বল করে, প্রজারা ভালোবেসে তার নাম কীর্তন করে। প্রিয় রাজা সবাইকে, প্রিয় রাজা সবাইকে নিজ সন্তানের দয়া ধর্ম প্রদান করে মোরা বন্দি জন। মোরা বন্দি জন মোদের রাজনেরি, বীরতারি বড়াই করে মোরা বন্দি জন। মহারাজের মমতা ঠিক যেন এক নারী, যে তাকে স্মরণ করে উপকার করে তারি। মহারাজের এই বিচারের মোরা উপকারী, জনক বিধি হলেন অধিকারী। মিথিলাবাসী, মিথিলাবাসী ধর্মাত্মা বতারে, রাজার উপর গর্ব করে মোরা বন্দি জন। মোরা বন্দি জন মোদের রাজনেরি, বীরতারি বড়াই করি মোরা বন্দি জন। কহেন পূজারি কোথা তোমরা চললে, চললে মোর সেথা যেথা তুমি বললে।
এখন আপনাদের সবাইকে মহারাজের বক্তব্য শোনানো হবে। শুনুন, শুনুন, মনোযোগ সহকারে শুনুন। এটা সর্ববিদিত যে রাজকুমারী সীতার বিবাহের একটাই শর্ত, যে মহাবীর শিবের এই তীর ধনুকটি তুলে চিলা পড়াতে পারবে তারই সঙ্গে সীতার বিবাহ হবে। শোনো হে সকল মহিপাল, নেপভুজ শিব ধনু আনাও, ভীষণ কঠিন বিভীত কাহু। রাবণ বান হয় মহাভারে, তুলিতে যায় সব যাহা বারে বারে। তা দেখে রাসব হয় দিশাহারা, রাজধিরাজ নয় নতহারা। ত্রিভুবনে সব জন গুণ গায় তোমারি, সুন্দর বিনয় বিচার তোমারি। এবার এই স্বয়ম্বর সভা শুরু হচ্ছে। নিজ নিজ বীরত্ব ও পরাক্রম দেখানোর জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
আমি এই ভয়টাই করেছিলাম, মহারাজের শর্ত যদি পূরণ না হয় তবে কি হবে। আমি ওনাকে বলেছিলাম যে এরকম শর্ত রেখে কি লাভ, যাতে মেয়ের জীবন জুয়ায় পরিণত হয়। ধৈর্য রাখুন দিদি, এই সময় ধৈর্য হারাবেন না। শিবধনু তুলিতে সবাই বিফল হয়, সুরবীর সকলেই ধরাশায়ী হয়। রথী মহারথীরা ধনুক তুলিতে যায়, হাজার চেষ্টাতেও কেউ না তুলিতে পায়। ধনুক তুলিতে গিয়ে যত মহারথীরা একে এক ভূপতিত হয়। রথী মহারথীরা মাথা নত করে একে একে ফিরে ফিরে যায়। রথী মহারথীরা মাথা নত করে, সকলে একে একে ফিরে ফিরে যায়। ব্যাস, অনেক হয়েছে। এবার আর উপহাস না হলেই ভালো হয়। দেশ বিদেশ স্বর্গ মর্তের বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে এই স্বয়ংবরে এসেছেন, কিন্তু আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরম পরাক্রমী রণবীর সুরবীর মনে করা এই লোকেদের ভিড়ে আসল বীর একজনও পেলাম না। বেশ মহারাজ, বেশ। এরকম লজ্জাজনক আর অনুচিত কথা বলার আগে আপনি একবারও ভেবে দেখলেন না যে এই সভায় সূর্যবংশী রঘুকুল পুত্র শ্রী রামও রয়েছেন। মহারাজ জনক, যে সভায় রঘুবংশীদের একজন উপস্থিত থাকে সেই সভায় এই ধরনের কথা বলার সাহস কেউ করে না। আর আপনি তো সেই রঘুকুল পুত্র শ্রীরামের কাছে বীরত্বের প্রমাণ চাইছেন। লক্ষণ, আমায় ক্ষমা করো দাদা, আমি তোমার অপমান সহ্য করতে পারিনি। শান্ত হও বৎস, নিজ আসন গ্রহণ করো। ওঠো হেরা তুলে ধরো ধনুর ধার, ঋষি জনকে বিপদ করো উদ্ধার। গুরুবাক্য শুনিরা নত করি নিজ সে, হরধনু তুলিতে সে বড়ই অধীর। অনায়াসে চলে রাম জগতের স্বামী, মন মন্থর সে যে সুপথের গামী। তখন শ্রীরাম যে তাকিয়ে থাকেন, সকল
ভগবান তুমি ত্রিভুবনবাসী, করো হে আমারে শ্রীরামের দাসী, করো হে আমারে শ্রীরামের দাসী। যার পদে পদে স্নেহ থাকে, তার কি কখনো ক্ষতি হতে পারে, তার কি কখনো ক্ষতি হতে পারে। দেখিয়া রামের সুন্দর চিত্ত, অপার হলেন ওই অপরূপ দৃশ্য যেন কৃপার অনন্তরা। অনন্য দিব্য শক্তি শরীরের তেজে, কি করি ভেবে না পায় রাজসভায় যে। নদীর জল যেমন শুকায় তাপে, সময়ে চলে গেলে হবে পস্তাতে। এই তিনি ভাবেন সীতার সৌন্দর্য দেখি, প্রভু কুল তিলকে লক্ষ প্রীতি বিলেখি। গুরুকে প্রণাম করে রাম মনে মনে, ধীরে ধীরে হর ধনু ওঠান এক টানে। নিজের পরিচয় যে দিলে না তোমরা দুজন? আপনাকে তো সবাই ভগবান বলেন, আর ভগবান নিজের সকল ভক্তকে চেনেন। এই ভেবে যে আপনি আপনার এই ভক্তকে অবশ্যই চিনবেন, পরিচয় দেওয়া আবশ্যক মনে করিনি। এনারা অযোধ্যা নরেশ দশরথের সুপুত্র রাম ও লক্ষ্মণ। আপনি অত্যন্ত শুভ সময় এসেছেন ভগবান। আসুন, আসন গ্রহণ করুন। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না মূর্খ জনক। আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলাম, তখন শিব ধনুক ভাঙার ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। তাই আমি জানতে এসেছি
যে আমার আরাধ্য ভগবান শিবের ধনুককে ভাঙার দুঃসাহস কে করেছে? বলছো না কেন মূর্খ? বলো, বলো কার মৃত্যু আমাকে এখানে নিয়ে এসেছে? তাড়াতাড়ি বলো, না হলে তোমার যতদূর রাজত্ব ততদূরের সবকিছু আমি ওলট পালট করে দেব। তোর গোটা রাজ্য আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। প্রভু, শিবের ধনুককে ভেঙে দেবে এইরকম সাহস তো আপনার কোনো দাসই করতে পারে। তার জন্য কি আদেশ আপনি আমায় বলুন। সেবক হচ্ছে সে যে সেবা করে, যে শত্রুতা করে তাকে শত্রু মনে করা হয়, সর্বদা দণ্ড দেওয়া হয়। যে এই শিব ধনুক ভেঙেছে সে সহস্রবাহুর মতোই আমার শত্রু। সাবধান! জনক, বিশ্বামিত্র, এখানে উপস্থিত রাজাগণ আর এই পুরো সভাকে আমি সাবধান করছি যে যেখানেই এই অপরাধী লুকিয়ে আছে তাকে সত্বর এই সভা মধ্যে উপস্থিত করা হোক, অন্যথায় আমি ওই শিবদ্রোহীকে মৃত্যুদণ্ড দেব। এটা জেনে রেখো যে তোমাদের মধ্যে একজন প্রাণে বাঁচবে না। একটা ধনুক ভেঙে গেছে তার জন্য এত ক্রোধিত হওয়ার কারণ কি? আমরা তো ছোটবেলায় অনেক ধনুক ভেঙে ফেলেছি, সেই সময় তো কেউ রেগে যায়নি। রাজার অবাধ্য সন্তান, একটু বুঝে সুঝে কথা বল। সারা বিশ্বের সম্মানীয় শিবের ধনুককে বাচ্চাদের ধনুকের সঙ্গে তুলনা করছিস তুই? এটা সেই ধনুক যা দিয়ে শঙ্কর দিব্রাইকে বধ করেছিলেন। ব্রাহ্মণ দেবতা, আপনি ধনুকে ধনুকে পার্থক্য দেখতে পারেন। আমরা তো ক্ষত্রিয়, তীর ধনুক নিয়ে খেলা করা আমাদের দৈনন্দিন ব্যাপার। আমাদের কাছে তো সব ধনুকই একই রকম। অসভ্যতার একটা সীমা আছে। মনে হচ্ছে তো নিজের জীবনের প্রতি কোনো মোহ নেই। আমার মোহ হয়তো নেই, কিন্তু আপনার এই পুরনো ধনুকের প্রতি দেখছি অনেক বেশি মোহ। এটা ভেঙে যাওয়াতে আপনি বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন। রঘুবর এটাতে হাত লাগিয়েছেন আর এটা ভেঙে গেছে, এতে ওনার কোনো দোষ নেই। এর উত্তর দিন মুনিবর, অনেক ধমকেছেন আপনি। মনে হচ্ছে তুই নিজের মাকে পুত্রহীনা বানাতে চাস। আমি তো তোকে বালক মনে করে এতক্ষণ বাঁচিয়ে রেখেছিলাম। আর আমি আপনাকে একজন ব্রাহ্মণ ভেবে আপনার উপর হাত উঠাইনি। আমাদের বংশে ব্রাহ্মণদের বধ করা হয় না, তাদের রক্ষা করা হয়। অসভ্য, অহংকারী, অবাধ্য বালক। মনে হচ্ছে তুই আমায় একজন কেবল বেদ পাঠী ব্রাহ্মণ ভেবে রেখেছিস। তুই জানিস না যে আমি একজন ক্ষত্রিয় কুলনাশক, বালক ব্রহ্মচারী, অতি ক্রোধী, সেই পরশুরাম যে বহুবার এই পৃথিবীকে ক্ষত্রিয় বিহীন করে দিয়েছে। ক্ষত্রিয় রাজাদের ধ্বংস সাধন করে এই পৃথিবী বারবার ব্রাহ্মণদের দান করেছি আমি। এই কুঠার দিয়ে আমি সহস্রবাহুর হাত কেটেছি। এই কুঠার দিয়ে আমি বারবার ক্ষত্রিয়দের রক্ত পান করেছি। আর আজ তোর রক্ত দিয়ে এই কুঠারের পিপাসা মেটাবো আমি। আপনি বারবার আমাকে ভয় দেখাচ্ছেন। এমন মনে হচ্ছে যে একজন বালক ফু দিয়ে পর্বতকে ওড়ানোর চেষ্টা করছে। ব্রাহ্মণ দেবতা যে বীর, সে বেশি কথা বলে না, আঘাত করে। এটা কাপুরুষের লক্ষণ যে যুদ্ধ করার বদলে তারা নিজেদের সম্বন্ধে বড় বড় কথা বলতে থাকে। বিশ্বামিত্র, যদি এই অসভ্য বালকের ভালো চাও তবে ওকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। আপনি চোখ বন্ধ করুন প্রভু, আমায় দেখতেই পাবেন না। বিশ্বামিত্র, একে আমার ক্রোধ আর পরাক্রমের পরিচয় দাও। নিজের গুণকীর্তন আপনি যেভাবে করে যাচ্ছেন তাতে অন্যের দরকারই পড়ে না। এখনো নিজের মহান কথা শোনাতে শোনাতে যদি মন না ভরে থাকে তবে শোনান যে কিভাবে আপনি এক কর্তব্যপরায়ণ কুমারের ওপর রেগে গিয়ে লক্ষ লক্ষ নির্দোষ ক্ষত্রিয়কে হত্যা করেছিলেন, বাবার ঋণ কিভাবে মিটিয়েছিলেন, মায়ের গলা এই কুঠার দিয়ে কিভাবে কেটেছিলেন। শোনান শোনান আপনার মহান কাজের পুণ্য কথা। ব্যাস, অনেক হয়েছে। আর কেউ আমায় দোষ দিও না। এই বালক এবার নিশ্চিত মারা যাবে। আশ্চর্য লাগছে যে আমার কুঠারের সামনে এসেও
এখনো পর্যন্ত জীবিত আছে কি করে? আমারও অবাক লাগছে যে আমার দেবতুল্য দাদাকে মৃত্যুদণ্ড দেবার কথা আমার সামনে বলে কেউ এখনো আমার হাত থেকে বেঁচে যায়। লক্ষণ, মহামুনি, যখন বাচ্চারা দোষ করে তখন বড়দের রাগ করতে নেই, শান্ত হয়ে যান ভগবান। তুমি চুপ করো কৌশিক নন্দন। আপনার ক্রোধ শোভা দেয় না ভগবান। যদি বালক কোনো চপলতা দেখায় তবে গুরু মাতা পিতা তা উপভোগ করে, ক্রোধিত হয় না। ভগবান, আপনি তো সব জানেন। বালকের এই কথাতে রাগ করবেন না। আর তাছাড়া ও তো আপনার কোনো অপরাধী করেনি। আপনার অপরাধী আমি। আমার দ্বারা এই ধনুক ভঙ্গ হয়েছে। দণ্ড যদি দিতেই হয় তবে আমায় দিন। আমাকে আপনার দাস মনে করে হয় আমার উপর কৃপা করুন, না হয় রাগ করুন। তা না হলে আমার প্রাণ নিন। যেভাবেই আপনার এই রাগ শান্ত হতে পারে আমি তা মেনে নিতে প্রস্তুত। তুমিও দেখছি কম ধূর্ত নও। ভগবান শঙ্করের ধনুক ভেঙে আবার আমাকেই জ্ঞান দিতে এসেছো। ওদিকে তোমার ছোট ভাই তোমারই সম্মতিতে আমাকে অপমান করে, আমাকে রাগিয়ে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা করছে। আর এদিকে তুমি হাত জোর করে আমার কাছে অনুনয় করছো। কিন্তু তোমার এই ছল চাতুরি আর চলবে না। তুমি ভাবছো যে নিজেকে নাম বলাতে তুমি মহাবীর পরশুরামের মোকাবিলা করতে পারবে। তাহলে ওটা অস্ত্র আর আমার সঙ্গে যুদ্ধ করো। আমি নিরস্ত্র রামকে কখনোই মারব না, বীরোচিত মৃত্যু উপহার দেব। আর যুদ্ধ না করলে তবে ভাই সহ তোমায় এখনই আমি মেরে ফেলব। প্রভু, কেউ যদি যুদ্ধে আহ্বান করে তবে ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমি তার সঙ্গে অবশ্যই লড়ব। সে যদি স্বয়ং কাল হয় তবেও। কিন্তু আমাদের রঘুবংশীয়দের এটাও ধর্ম। আমরা গরু, ব্রাহ্মণ, নারীদের ওপর হাত তুলি না। ব্রাহ্মণ আমাদের কাছে সদা পূজনীয়, আর ওনাদের সেবা করা আমাদের পরম ধর্ম। তাই প্রভু আর সেবকের মধ্যে যুদ্ধ কিভাবে হতে পারে? আমি আপনার সমকক্ষ কিভাবে হতে পারি? ভগবান, আমার তো ছোট্ট নাম রাম, কিন্তু আপনি পরশু সমেত পরশুরাম। আপনি আপনার রামকে এখনো চেনেননি, কিন্তু আমি তো আপনার প্রভুত্বকে জানি। আপনার কাছে হারাটাও আমার জিত। विप्र वंश की अस्प्रभुताई अभय हो ही जो तुम्हें डराई। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহারিষি বিজয়ের কাছে গচ্ছিত রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ চড়াতে পারো তবে আমার সন্দেহ মিটে যাবে। আমি তোমায় চিনে ফেলবো। রাম রঘুপতি তহে ধনুক উঠায়, পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়। পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়।
রঘুনন্দন, আপনি জানেন যে এই দৈব বিষ্ণু বাণ কখনো খালি যায় না, কিন্তু একে তো আপনি ব্রাহ্মণ, তার ওপর গুরু বিশ্বামিত্রের বোনের পৌত্র। এই জন্য আমি এই অমোঘ বাণ আপনার উপর ছুটতে পারি না। এবার আপনিই বলুন, আমি কোনটা ধ্বংস করব? আপনার কাছে মনের গতিতে সর্বত্র আসা যাবার যে শক্তি রয়েছে তাকে, না আপনি আপনার তপবলে যে পুণ্যলোক অর্জন করেছেন তাকে ধ্বংস করব? হে রঘুনন্দন, আপনি আমার যাতায়াতের শক্তিকে ধ্বংস করবেন না, কেননা আমি যখন আমার গুরু কাশ্যপকে এই সমস্ত পৃথিবী দান করেছিলাম তখন তিনি আমায় বলেছিলেন যে তুমি এখন আর আমার রাজ্যে থাকতে পারবে না। সেই থেকে আমি কখনো রাতের বেলা পৃথিবীতে বিশ্রাম করতে পারি না। আমার রাতে মহেন্দ্র পর্বতে যাবার জন্য সেই শক্তির ভীষণ প্রয়োজন, কিন্তু আপনি এই অমোঘ বাণ দিয়ে আমার পুণ্যলোক ধ্বংস করে দিন। এরই সঙ্গে ধ্বংস হয়ে যাবে আমার কীর্তি, আমার অহংকার, আর অহংকার জনিত আমার ক্রোধ। রাম, এটা পূর্ব দিকে চালনা করো। হে রঘুকুল তিলক, তোমার জয় হোক। জনক, তোমার অনেক জন্মের পুণ্য ফলে শ্রীরাম তোমার ধামে এসেছেন, আর রামের এই সংযোগ স্বয়ং ব্রহ্মা শিব শঙ্করের আশীর্বাদেই নিশ্চিত করেছেন। ধুমধাম করে এই বিবাহ সম্পন্ন করো, এতেই তোমার কল্যাণ হবে। রাম, তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি। আপনার নিজের পুত্র মনে করে আমাকে আপনার স্নেহ প্রদান করবেন, আমার ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তোমার সর্বদা কল্যাণ হোক পুত্র। ব্রহ্মর্ষি, আপনার প্রিয় শিষ্য রাম ধনুক ভঙ্গ করে আমার শর্ত পূরণ করে আমায় কৃতার্থ করে দিয়েছে। এবার যা উচিত মনে করেন তাই করুন। মিথিলা নরেশ, এই বিবাহ তো ধনুকের অধীন ছিল। ধনুক ভঙ্গ হতেই বিবাহ হয়ে গেছে। তবুও তুমি তোমার বংশের নিয়ম অনুযায়ী নিজের বংশের বয়োজ্যেষ্ঠ ও গুরুজনদের জিজ্ঞেস করেই সব কাজ সম্পূর্ণ করো। আর অযোধ্যায় দূত পাঠিয়ে মহারাজ দশরথকে বলো যে উনি যেন বরযাত্রী নিয়ে জনকপুরে পৌঁছান। যথাজ্ঞা। মহারাজ জনককে অনুরোধ করুন রাজকুমারী সীতাকে মণ্ডপে নিয়ে আসতে। যথা আজ্ঞা মহর্ষি। চলে আসিছে সীতাজিকে সতী
ভালোবাসা পেয়ে বাঁধেতে। তারে মনেতে বিরাজ করে যে, বিরাজ করে যে রাজা ধীরাজ, একাধারে রহে সে, একাধারে রহে সে। বরাজ রামার বউ সীতা, বরাজ রামার বউ সীতা, সবে মিলে প্রভু গুণ গাও রে, সব মঙ্গল গাও রে, গাও রে সব মঙ্গল গাও রে। পাখনা পঙ্কজময় এই শরীর যেন উজ্জ্বল হয়। দেখো নতুন গানে চারিদিকে সব ওরা তোলে জয়ধ্বনি, ওরা তোলে জয়ধ্বনি, ওরা তোলে জয়ধ্বনি। মুনি ঋষি যত ছিল সে তা সবে জনকের জয় করে সবে। অকুলে পাথারে ভাগ্য মাঝারে জনকের জয় করে সবে। জয় জনকের জয় জয় সব করে, জয় জনকের জয় জয় সব করে। মহারাজা যত মুনি ঋষি সব সুখেতে জয় গান করে। সব দেখে দম্পতিকে পুলকিত হয়ে দান করে। রাজা জনক আজ গর্বিত হয়ে নিজ কন্যা দান সে যে করে। নিজ কন্যা দান সে যে করে, নিজ কন্যা দান সে যে করে।
सहधर्मचरी तव प्रतीक्षुच्चैनां भद्रं ते पाणिं ग्रहणीष्व पाणिना पतिव्रता महाभागा छायेवानुगता सदा। हिमवंत जीवी गिरिजा महेश्वरी हरि श्री सागर प्रेम हरि श्री सागर प्रेम जनक श्री रामेर प्रति समर्पित विश्व चराचर सबरती विश्व चराचर सबरती विश्व चराचर सबरती। भद्रं कर्णेभिः शृणुयामदेवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवाग्वन् नो देवहितं यदायुः शुक्लाम्बरधरं देवं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत सर्वविघ्नोपशान्तये। शरणमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तुते। তারি সাথে আসরে দেখো হায় হায় আসরে দেখো মহিমা তার এই প্রেমের মহিমা পূজা করি যে হায় হায় পূজা করি যে শ্রী রঘুবর প্রিয় রাম সীতারি সাথে। কখনো দেখিনি সুন্দর জড়ি যা কিছু বলি না কো সবই যে উপরে রাম সীতার সব সামনে এসে সবই যে ধূসর লাগে আসরে দেখো হায় হায় আসরে দেখো মহিমা তার প্রিয় রাম সীতারি সাথে। দশরথ আজ প্রসন্ন হলেন যে ধন্য বিদেহ মুগ্ধ ধরা যে সম্মান বাড়ালো রঘুকুল বংশে বাতাসে প্রশংসা ছড়ালো যে তাদের তিন লোকে কখনো ওঠেনি এমন খুশির ছন্দ আসরে দেখো হায় হায় আসরে দেখো মহিমা তার প্রিয় রাম সীতারি সাথে। পণ্ডিত মুনিজন সাত পাকে বাঁধলেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি ছড়ালেন রাম সীতাকে যে সিঁদুর পরালো গয়নায় ঢাকা মুখ লাল হয়ে উঠল
রিপু সুন্দর সহ এলেন বশিষ্ঠ সহ মুনিরা, এলেন বশিষ্ঠ সহ সব মুনিরা। মহারাজ, আপনার সম্বন্ধী হবার সুবাদে আজ আমাদের সবার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আজ থেকে আমাকে আপনার একনিষ্ঠ সেবক ভাববেন। এই চারজনকে আপনার সেবিকা, আপনার পরিচারিকা মনে করে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আপনি একই বলছেন মহারাজ জনক? আপনি আজ এক ভিক্ষুককে 4টে অমূল্য রত্ন দিয়েছেন, যাদের উপস্থিতিতে অযোধ্যার রাজমহলের শোভা বৃদ্ধি পাবে। আপনার দান পেয়ে আমার ঘরে শূন্যতা পূর্ণ হয়ে যাবে। নিজ স্নেহ ও উদারতায় আপনি সূর্যবংশের মন জিতে নিয়েছেন। চার ভাই বধূদের নিয়ে ঘরের পথে পথে চলে, রূপের ছটা ছড়িয়ে পথে সবাই সাথে সাথে চলে। চার ভাই বধূদের নিয়ে ঘরের পথে পথে চলে। নয়ন ভরা স্বপ্ন নিয়ে কুল দেবীর কাছে যায়, কুল দেবীর কৃপাতে সব কাজে যে পূর্ণ হয়। দিলেন আশীর্বাদ ভগবান, চিরজীবন সুখী যে হয়। বধূনি সকল ভাইয়েরা এলেন আশীর্বাদ নিতে, আশিস দিলেন মঙ্গল হোক গুরুজন গুণীজন তাই, গুরুজন গুণীজন তাই। কত উৎসাহ ছিল মনে কন্যাদের বিবাহ নিয়ে, কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর মনের অবস্থা এমন হয়ে গেছে যেন কেউ তাকে আঘাত করে তার সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে। মায়েদের মনের কি নিদারুণ অবস্থা, যখন সব কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে তাকে আশীর্বাদ দিতে হবে। বিবাহ আর বিদায়ের মাঝে এই সময়টা তীক্ষ্ণ তীরের মতো। যত বিদায়ের মুহূর্ত এগিয়ে আসছে তার তীক্ষ্ণতা শরীর ভেদ করে ভেতরে চলে যাচ্ছে। মনে হচ্ছে মেয়েরা বিদায় হওয়ার আগেই আমি মরে যাব। না, এসব কিচ্ছুই হবে না। দুঃখ থাকবে, অবশ্যই থাকবে, তবুও নিজের হাতে নিজের মেয়েকে পালকিতে বসিয়ে বিদায় করতে হবে। এটাই সংসারের নিয়ম। এ কেমন নিয়ম? মা বাবা মেয়েকে এত বছর লালন পালন করে বড় করে, তারপর একদিন তাকে নিজের হাতে পরের বাড়িতে পাঠিয়ে দেয়। মন ভয়ে শিউরে ওঠে যে পরের ঘরে মেয়েদের প্রতি কেমন ব্যবহার হবে। সেখানে কে দেবে স্নেহ ভালোবাসা? যদি দুঃখ পায় তবে কাকে বলবে নিজের মনের কথা? আজ যদি তুমি দুঃখ পাও তবে কার সাথে কথা বলবে? তোমার স্বামীর সঙ্গে না? আর কাকে বলবো নিজের মনের কথা? কিন্তু যেদিন তোমার বিবাহ হয়েছিল
তোমার মাও এটাই ভেবেছিলেন যে সুনয়না পরের বাড়িতে কার সঙ্গে মনের কথা বলবে। দেখো, আজ তোমার এই ঘরের প্রতি, এই পরিবারের প্রতি, নিজের স্বামীর প্রতি কতটা গর্ব। এই আশীর্বাদ নিজের মেয়েদের দাও মহারানী, যাতে তারাও তোমারই মতো নিজ নিজ স্বামীর কাছে সুখী থাকে। ওদের হেসে বিদায় দাও মহারানী সুনয়না। এটাই তো কঠিন গুরুমাতা। মায়ের মন কর্তব্যের ভাষা বোঝে না, কেবল মমতার ভাষা বোঝে। তুমি এ কথা ভাবছো মহারানী? তুমি তো রাজা জনকের পত্নী, যার পতিকে সাংসারিক বন্ধনমুক্ত বিদেহ বলা হয়। তার রানীর এরকম অধীর হয়ে যাওয়া একদম উচিত নয়। যে বিদেহের কথা আপনি বলছেন তার অবস্থা দেখেননি আপনি। এখনো তো মেয়েরা ঘরে রয়েছে, তবুও ভিক্ষুকদের মতো হাত জোড় করে মহারাজ দশরথকে কাতর স্বরে শুধু এটাই বলছেন, আমি এত তাড়াতাড়ি মেয়েদের বিদায় দিতে পারবো না মহারাজ। মেয়েদের মোহ আমার মন, আমার সংযম, আমার জ্ঞান সবকিছুকে বিচলিত করে দিয়েছে। আমাকে সাহায্য করুন অযোধ্যানাথ। যদি আপনি আর কটা দিন মিথিলায় থাকেন দয়া করে, তবে এই সেবক কৃতার্থ হয়ে যাবে। মাত্র এইটুকু কথা? মিথিলেশ্বর, আমি সেদিন যাব যেদিন আপনি নিজে, আপনার নিজের মুখে আমাকে যাবার অনুমতি দেবেন। বাহ, একটা কথাই শুধু লিখেছেন, মহারাজ জনক আসার অনুমতি দেননি, তাই আমরা এখন আসতে পারবো না। ঠিকই তো বলেছেন, মিথিলা নরেশ ছাড়লে তবেই তো উনি আসবেন। কিন্তু আমাদের কথাও তো মনে রাখা উচিত। অপেক্ষা করে করে চোখ ব্যথা হয়ে গেছে। কখন বরযাত্রী ফিরবে, কখন বৌদের মুখ দেখব। আমরা সমস্ত অযোধ্যা নগরী বরযাত্রীর অপেক্ষায় রোজ সেজে গুজে অপেক্ষা করছে, আর সন্ধে হলেই মনমরা হয়ে যাচ্ছে। সবার দৃষ্টি মিথিলা থেকে ফেরার রাস্তায় আটকে থাকে। আমরাও একজন দূত মহারাজের কাছে পাঠাবো, নিবেদন করব, বহুদিন অপেক্ষা হয়ে গেছে, শীঘ্রই বৌদের সঙ্গে নিয়ে ফিরে আসুন। কিন্তু মহারাজ কথা দিয়ে ফেলেছেন, তিনি মহারাজ জনকের মনে দুঃখ দিতে চান না। তুমিও দিদি সর্বদা আদর্শের কথা বলতে থাকো। আচ্ছা, এতে প্রতিজ্ঞা ভঙ্গ হয় কি করে? আমরা তো বরপক্ষ, আমরা যেমন চাইব কন্যাপক্ষের লোকদের তেমনি করতে হবে। না না আর্য সুমন্ত, আমরা নিজেদের মুখে মহারাজ জনককে এ কথা জোর দিয়ে বলতে পারি না যে আমরা বরের পিতা। আপনি আপনার কন্যাদের বিদায় দিন। রাম এক মুহূর্তের জন্য আমায় ছেড়ে চলে গেলে আমার মনের যে দুরবস্থা হয় তার অনুভব আমার আছে। আর জনককে তো নিজের মেয়েদের বরাবরের জন্য বিদায় দিতে হবে। ওনার দুঃখের কথা কে বুঝতে পারে? আপনার মনের কোমল ভাবনা আপনার পক্ষে সঠিক মহারাজ, কিন্তু ওই ভাবনার আবেশে আপনি এটা ভুলতে পারেন না যে আপনি একটি রাজ্যের শাসক। এতদিনের জন্য রাজ্য থেকে দূরে থাকা উচিত নয় মহারাজ। আরে ভাই, তাড়াতাড়ি করো, শুনলাম যে রাজকন্যার আজ বিদে হবে। আরে বাবা, বিদে তো তখনই হবে যখন মহারাজ জনক রাজি হবেন। কতদিন ধরে মহারাজা দশরথ বিদেয় চাইছেন, কিন্তু আমাদের মহারাজা ওই জনক কোনো না কোনো অজুহাত দেখিয়ে আটকেই দিচ্ছেন। আরে ভাই, কোনো বাবা মাই নিজেদের মেয়েদের থেকে আলাদা থাকতেই চায় না। আরে মেয়েদের জাতটাই এই রকম, কোনো বাবা মাই তাদের বেশি দিন নিজেদের ঘরে রাখতে পারেন না, আটকাতেও পারে না। মেয়েদের বিয়েতে আনন্দ হয়, আবার তাকে বিদায় দেবার সময় বুক ফেটে যায়। আমরা যাকে মায়া বলি না, তার আসল রূপই মেয়ে। নিজের মায়া জালে এমনভাবে বেঁধে ফেলে যে ব্যাস। আর তারপর যদি সীতার মতো মেয়ে হয়, তবে রাজা জনকের মতো যোগী ও যোগ তপ সব ভুলে যাবেন। আপনার মতো রাজযোগী যদি এই মোহজালে আবদ্ধ হন, তবে সংসারের নীতিকে রক্ষা কে করবে? মহারাজ, আপনাকে দেখে তো
সমস্ত সংসার জীবনমুক্ত হবার শিক্ষা পায়। মুনিবর, বড় বড় যোগী, বড় বড় শূরবীরও কন্যা বিদায়ের ব্যথা সহ্য করতে পারেন না। নিজের হৃৎপিণ্ড বের করে কাউকে দিয়ে দেওয়া সহজ, কিন্তু মেয়েদের ঘর থেকে বিদায় দেওয়া ভীষণ কঠিন। রাজন, আপনার মনের অস্থিরতা আমি বুঝতে পারছি, কিন্তু নিজের হাতে কন্যাদান করার পর মেয়ে পর হয়ে যায়। এখন সে অন্য পরিবারের হয়ে গেছে। আপনার মতো জ্ঞানীকে এই কথা বোঝাবার দরকার নেই। ঠিক বলেছেন মুনিবর, ঠিকই বলেছেন। সদানন্দ মহাশয়, মহারানীকে বলুন রাজকুমারীদের বিদায়ের জন্য প্রস্তুত করতে। ঋষি বিশ্বামিত্র, ঋষি সদানন্দ খবর পাঠিয়েছেন বিদেহরাজ জনক সীতাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন। মহারাজ, আপনি 4 রাজকুমারকে রণসাজে সজ্জিত করুন, যাতে তারা রাজকন্যাদের নিয়ে যেতে পারে। বাবা তোমাকে এত কিছু দিয়েছেন যা 3 লোকে শোভা পাচ্ছে, কিন্তু মা তো তোমায় শুধু নারী ধর্মের জ্ঞানই দিতে পারে, যা জীবনের সব মোড়ে তোমাদের কর্তব্য ধর্মের রাস্তা দেখাবে। সবার আগে এটা মনে রেখো যে স্ত্রীর কাছে স্বামীর থেকে বড় ভগবান আর কেউ হতে পারে না। তার নিজের স্বামীকে ছেড়ে কোনো সাধু, মহাত্মা, দেবতা অথবা ভগবানকে পুজো করার দরকার হয় না। স্ত্রীর প্রধান কর্তব্য একটাই হয় যে সে নিজের স্বার্থ ত্যাগ করে কেবল সেই কাজই করুক যাতে তার স্বামীর কল্যাণ হয়। এটাই তার পূজা, এটাই তার তপস্যা। শাস্ত্রেতে নারীর জন্য স্বামীর সেবা ছাড়া আর কোনো তপস্যার বিধান নেই। যে স্ত্রী মন, বচন, কর্ম দ্বারা পূর্ণ পতিব্রতা হয়, তার অন্য কারোর আশীর্বাদের প্রয়োজন হয় না। দেবতাও তাকে ভয় পান, আর ভগবান স্বয়ং তার আজ্ঞাধীন হয়। স্বামীর কর্তব্য পালনে স্ত্রীকে তার সহকর্মী হতে হয়, তাকে সঙ্গ দিতে হয়। স্ত্রীর উচিত স্বামীর মাতা পিতাকে সম্মান করা, তাদের সেবাই সব থেকে উত্তম ধর্ম। सास ससुर पद पंकज पूजा, यास मनारी धर्म नहीं दूजा। নীতিশাস্ত্রে বলা হয় রাজা ও স্বামীর সঙ্গে তার মন বুঝে কথা বলতে হয়। অসময়ে যদি ভালো কথা বলা হয়, তার পরিণামও ভালো হয় না। সবার শেষ শিক্ষা হলো এটা কি শ্বশুর বাড়িকেই নিজের বাড়ি মনে করা, সেখানে থেকে নিজের বাপের বাড়ির প্রশংসা না করা, নিজের বাপের বাড়ির সম্বন্ধে বড় কথা না বলা। ওখানে এমনভাবে থেকো যাতে তুমি নিজের বাপের বাড়িকেও ভুলে যাও। প্রণাম মহারানী। 4 রাজকুমার বিদায় নিতে রাজমহলে উপস্থিত হয়েছে। মহারাজ বলেছেন রাজকুমারীদের বিদায়ের জন্য প্রস্তুত করতে। বিদায়, বিদায়। ওদের সখীদের বলো ওদের মন ভরে সাজিয়ে দিতে। এরকম সুযোগ আর আসবে না।
মিথিলেশ্বর, এ কি করছেন আপনি? আপনার স্থান তো অনেক উপরে। এভাবেই এই দাসের ওপর সদা কৃপা করতে থাকবেন মহারাজ। অসাবধানতাবশত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। সীতা, উর্মিলা, মান্ডবী, সুতকীর্তি, এই 4 বোন পিতামাতার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে। শ্বশুরালয়ের অনুশাসন রীতিনীতি বুঝে নিতে হয়তো একটু সময় লাগবে। এই 4 বালিকাকে নিজের সেবিকা মনে করে উদার মনে নিজের চরণে স্থান দিন ব্রহ্মরাজ। এরা তো ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মী স্থান চরণে নয়, মাথার উপরেই হয়। বিদেহরাজ, লোকে একটাই লক্ষ্মীর কামনা করে, কিন্তু আপনি তো 4 জন লক্ষ্মী দিয়ে অযোধ্যার শোভা 4 গুণ বাড়িয়ে দিয়েছেন। এটা আপনার উদারতা মহামুনি। কন্যার পিতা তো শুধু এটাই বলতে পারে যে এই 4 জনকে আপনার পরিচারিকা ভাবুন। না মহারাজ জনক, আমি তো অযোধ্যার ভাবী মহারানীকে নিয়ে যাচ্ছি। তার আদর আপ্যায়ন সেরকমই হবে যেমন এক মহারানীর হওয়া উচিত। আপনি উদার, মহান। মহারাজ, যাবার সময় হয়ে এসেছে। রাজকন্যাদের বিদায় দিন। শোনো, আমার একটা কথা মনে রেখো, তোমাদের কারো আচরণে তোমাদের পিতার সম্মান ও শ্বশুরবাড়ির সম্মান যেন নষ্ট না হয়। যখন পালকিতে বসে মে যায় বিদেশ, পাথরের মতো মনের মানুষ পায়ে এক মনে রাজ
সুখ যেন মেলে কপালে, ভাগ্য সুখ যেন মেলে কপালে, সানাইয়ের সুর মলয় পবনে বিরহ ব্যথারি শুধু অশ্রু আনে আজ নীল বিদায়, রাজ দুলারি আজ নীল বিদায়, কানন প্রেম আজ নীল বিদায়। নিঠুর বিধাতা বলে দাও আমারে মেলা, কেন যে আসে সংসারে আজ নীল বিদায়, রাজ দুলারি আজ নীল বিদায়, কানন প্রেমী আজ নীল বিদায়। উজাড় হলো মহলয় রাস্তা, যেখানে সীতা ছোটবেলা ছিল, ছেড়ে গেল কিছু স্মৃতির মুক্ত, প্রাণবিন দেহটাকে রেখে গেল সীতা, টুকরো টুকরো হলো জনক বেচারা, সব খুশি চারিধারে ছড়িয়ে পড়ল। এই বিধি সব দেখে এসেছে অযোধ্যা রাজ দুয়ারে, মা আদর করে তাদের যে স্নেহ ভরে বরণ করে। অযোধ্যা নগরী ধন্য হলো, অযোধ্যা নগরী ধন্য হলো, পে নতুন ধন ধন্য হলো, পে নতুন ধন ধন্য হলো, অযোধ্যা নগরী ধন্য হলো, অযোধ্যা নগরী ধন্য হলো। নিয়ম রীতি সব মেনে চলে, বিধির বিধানের নির্দেশ, বধুর সঙ্গে পুত্র তাদের এলো ফিরে আপনার দেশ। অযোধ্যা নগরী ধন্য
जवाकुसुम संकाशम काशपेयं महादुतिम तमारिं सर्वपापघ्नं प्रणतो अस्मि दिवाकरम्। ओं श्रीदेवाय नमः। দিদি, রাম সব থেকে বড়, এর জন্য ওর উপাচার সবার আগে হয়ে যাওয়া উচিত। হ্যাঁ মা, এটা ঠিক কথা। প্রথমে দাদার আয়োজন দেখে নি, তারপর যেমনটা দাদা করবে আমরাও তেমনই করব। আচ্ছা আচ্ছা, প্রথমে দুধ ভাত দিয়ে শুরু করা যাক। সীতামা, নিজের হাত দিয়ে দুধ ভাত রামকে খাওয়াও, আর মনে প্রাণে এক হয়ে যাও। নাও, খাওয়া। রাম, এবার তুমি বৌমাকে খাওয়াও। দিদি, এবার ভরতকে বলো ও খাওয়াক। নাও, এবার তোমরা দুজন আংটি খোঁজো, যে আগে খুঁজে বের করবে সেই জিতবে। দেখি তো কে জেতে। চলো, তাড়াতাড়ি খুঁজে বার করো। সীতামা, খোঁজো, তাড়াতাড়ি করো। রাম দাদা, তাড়াতাড়ি করো, নাহলে বৌদি জিতে যাবে। বৌদি জিতে গেছে। দাদা জেনে শুনে বৌদিকে জিতিয়ে দিয়েছেন। চলো ঠিক আছে, কোথাও তো দাদা হারলো। এসব কেন? মা বলেছিল এখন আপনি আমার পরমেশ্বর। মায়ের উপদেশ তো শুনেছ, আমার একটা উপদেশ শুনবে? আজ্ঞা করুন, আমি তো আপনার দাসী। আমার প্রথম আদেশ হলো আমার দাসী হয়ে থেকো না। আমার অর্ধাঙ্গিনী, আমার বন্ধু, সখা, সাথী হয়ে আমার সঙ্গে পথ চলো।
আমার সব ভালো কাজে আমাকে সঙ্গ দিও। আর যদি আমায় পথভ্রষ্ট হতে দেখো তবে আমায় বিপদে যাওয়া থেকে আটকিও। একজন ভালো বন্ধু, একজন ভালো সাথীর এটাই কর্তব্য। মাতা কৈকেয়ী বলেছিলেন, প্রথম দর্শনের এই মুহূর্তকে সজীব করে রাখার জন্যে কোনো পুরস্কার অবশ্যই দিও। আমিও উপহার এনেছি, হিরেমুক্ত নয়। সেই উপহার স্বরূপ আজ আমি তোমায় একটা কথা দিচ্ছি। রাজাদের জীবনে অনেক নারীর চল আছে, কিন্তু রামের জীবনে দ্বিতীয় পত্নী কখনোই আসবে না। এটা রামের প্রতিজ্ঞা। জানো এই প্রতিজ্ঞা আমি কবে করেছিলাম? যেদিন ফুলবাগানে তোমাকে আমি প্রথম দেখেছিলাম, ঠিক এই রকম।